সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমি যা যা করলাম তাই হচ্ছে আজকের ব্লগে শেয়ার করব। অ্যান্ড এই গরমে হচ্ছে আমি প্রচণ্ড লেভেলে অসুস্থ হয়ে পড়েছি। সো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আমার সবার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার বিছানাটাকে একবার হলেও ক্লিন করি। সারাদিনে দেখা যায় মোট 2বারের মতোই হচ্ছে পরিষ্কার করি। বাই দ্য ওয়ে, মাঝখান দিয়ে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টও কমপ্লিট করি। অ্যান্ড কমপ্লিট করার পরই হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে আসি। ড্রয়িং রুমে আমাদের যে বড় শোকেসটা আছে সেটা হচ্ছে অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করে ফেলি। আর আমি ভেবেছি আমি যেহেতু মাত্র 15 থেকে 20 দিনের মতো ফ্রি আছি, তাই হচ্ছে আমি যে কয়টা কাজ পারি আমার পছন্দ হয় সেগুলো হচ্ছে আমি নিজের হাতে কমপ্লিট করব। বিকজ নিজের বাসার কাজ বা নিজের রুমের কাজ যেটাই বলেন না কেন, নিজের হাতে করার কিন্তু আলাদা একটা শান্তি আছে। আর এখন হচ্ছে আমি আমার মায়ের হাতে একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে মা চিংড়ি মাছ আর মসুরের ডালটাকে ব্লেন্ড করে নিয়েছে। যতগুলো ব্লেন্ড করেছে সেগুলো হচ্ছে সবই লাগবে না, কিছুটা হচ্ছে অন্য দিনের জন্য রেখে দিয়েছে। অ্যান্ড বাকিটা হচ্ছে আজকের কাজে লাগবে। প্রথমে অ্যাড করেছে ধনেপাতা কুচি, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, আর তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা 1 চামচ করে। এরপর অ্যাড করেছে ধনে গুঁড়া, জিরার গুঁড়া অ্যান্ড মরিচ গুঁড়া। তারপর হচ্ছে সামান্য লবণ। আর তারপরে হচ্ছে মরিচ দিয়েছে 5 থেকে 6টার মতো কুচি কুচি করে। দেন অনেক ভালো মতো হচ্ছে আপনার মিক্সড করতে হবে। মিক্সড করার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু লক্ষ্য রাখতে হয়েছে। মিক্সড করার পর তো কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে, লাঞ্চে আগ দিয়ে হচ্ছে আপনার ভেজে নেবে জাস্ট। কোনো একটা ভ্লগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যেদিন আবার বানাবে সেদিন রেসিপিটা শেয়ার করব। যারা আমার মায়ের রেসিপি ফলো করেন তারা কিন্তু অপেক্ষায় থাকতে পারেন, তাই শেয়ার করে দিলাম। আর বাই দ্য ওয়ে, মা হচ্ছে 2 চুলায় 2 কাজ চালাচ্ছে। এক পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, অ্যান্ড আরেক পাশে হচ্ছে আমার ভাইয়ের পছন্দের মুরগি। আমরা যেমন অনেক পরিমাণে মাছ পছন্দ করি, ও কিন্তু আবার আলাদা আমাদের থেকে। ও কিন্তু মাছটা খায় না, মুরগিটাই বেশি খায়। তাই আমার মা হচ্ছে ট্রাই করে যে ওর জন্য যেন 3 থেকে 4 দিনের মতো চিকেন রান্না করে রাখতে পারে। সাথে কিন্তু করলা ভাজিও ছিল, যেটা লাঞ্চের সময় দেখতে পারবেন। যেহেতু আমি আজকে আমার ডেইলি ভ্লগ শেয়ার করছি, তাই ভাবলাম যে আমি যেসব কাজ করব সেগুলোই হচ্ছে শেয়ার করবো আজকে। এরপর হচ্ছে 3টা বোতলে পানি ভরে নিলাম, বিকজ যেই পরিমাণে গরম পড়েছে পানি ছাড়া কিন্তু 1 সেকেন্ডও বাঁচা যাবে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমারই কিন্তু পুরো একটা বোতল লাগে। এরপর হচ্ছে দুপুরে লাঞ্চের সময় হয়েছে, এখন হচ্ছে মোটামুটি 2টার মতো বাজতেছিল। পরে হচ্ছে মা চিংড়ি বড়াগুলো ভাজতেছিল। মায়ের হাতের এই চিংড়ি বড়া আমাদের 2 বোনের এত বেশি পছন্দ, মা কিন্তু ভেজে শেষই করতে পারে না। আমাদের পেটে কিন্তু প্রায় 3 থেকে 4টার মতো চলে যায়। এইবার বলি আমার কি হয়েছে। আমার হচ্ছে প্রায় 1 সপ্তাহ ধরে প্রচণ্ড পরিমাণে 2 কানের মধ্যে এত পরিমাণে ব্যথা। 1 সপ্তাহ হচ্ছে এই কানে ব্যথা নিয়ে আমি ভুগেছি। মাঝখান দিয়ে গলা ব্যথা, তারপর ঠান্ডা কাশি সব কিছু তো আছে। এরপর হচ্ছে আমার বাবার পরিচিত একটা ডক্টর ছিল, পরে হচ্ছে তাকে দেখায়। অ্যান্ড সে হচ্ছে আমাকে 2টা মেডিসিন দেয়, অ্যান্ড একটা হচ্ছে ড্রপ দেয় নাকের জন্য। বলেছে যে 1 সপ্তাহ দেখার জন্য কমে নাকি, পরে হচ্ছে তার কাছে আবার যেতে হবে যদি না কমে। আর এটা হচ্ছে বিকালের দিকে। একে তো সেদিন মারাত্মক লেভেলে গরম ছিল, তার মধ্যে উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদ। সব কিছু মিলিয়ে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বোর লাগতেছিল। পরে হচ্ছে আমার মা ঠান্ডা দেখে আম কেটে নিয়ে আসলো, অ্যান্ড বেশ ভালোই লেগেছে। আমের এই সিজনে কিন্তু আপনারা অনেক ভ্লগে আমার আম দেখতে পারবেন। আমটা কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল, খেয়ে অনেক বেশি ভালোই লাগছিল। আর এটাই হচ্ছে সেই ড্রপ যেটা হচ্ছে আমাকে ডক্টর দিয়েছে। বিশেষ করে রাতের দিকে হচ্ছে আমার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হতো। প্লিজ সবাই আমার জন্য বেশি করে দোয়া করে দিবেন। এটা হচ্ছে সন্ধ্যার দিকে, এখন হচ্ছে মোটামুটি 7টার মতো বাজতেছিল। বারান্দায় একটু এসেছিলাম ওয়েদারটা চেক করার জন্য। অ্যান্ড আমার মায়ের কাছে দেখেন এত কাঁঠালি বিচি হচ্ছে জমিয়ে রেখেছে। আমার মায়ের কাছে অনেক শুনেছি কাঁঠালি বিচি দিয়ে নাকি গরুর গোশত রান্না করলে অনেক বেশি মজার হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, এই খাবারটা আমার একটু পছন্দ না। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর বাড়িতে ওই মা হচ্ছে অনেক মাস পর পটল দিয়ে আলু দিয়ে অনেক মজা করে একটা সবজি রান্না করেছিল। ডিম দিয়ে আর সবজি দিয়ে হচ্ছে অনেক তৃপ্তি সহকারে ডিনারটা কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করার পরে হচ্ছে আমরা সবাই শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরপরে হচ্ছে আমি আমার রুমে চলে আসি। অ্যান্ড অনেক বেশি গরম লাগছিল, পরে হচ্ছে ফ্যানটা স্পিডে বাড়িয়ে দিয়ে অনেক আরাম করছিলাম। আর সে সময় হচ্ছে আমার পায়ের অবস্থা মারাত্মক লেভেলে খারাপ ছিল। সো এই ছিল আমার 3.5 ভ্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।